বন্ধুরা, আজকের রেসিপি বাদাম পেস্তা, যেটা খেতে হয়েছিল অসম্ভব মজার আর বানানো তো একদমই সোজা। বাড়িতে থাকা কয়েকটা উপকরণ নিয়ে রেডি হয়ে যায় এইরকম দোকানের বিক্রি করার পাস্তা, মানে বাদাম পেস্তা। একবার খেলে মন চাইবে বারবার খেতে আর বারবার বানাতে ইচ্ছা যাবে। দেখেই বুঝতে পারছো একদম দোকানের কেনাই লাগছে, আর একদম পুরো যেমনটাই দোকানে পাওয়া যায় সেই রকমটাই হয়েছিল। তো অবশ্যই ভিডিওটা ফুল দেখবে, তাহলে বুঝতে পারবে আমি কেমনভাবে এই বাদাম পেস্তাটাকে বানিয়েছি। প্রত্যেকটাই একদম খুবই সুন্দর হয়েছিল। তো চলো আমি কি কি উপকরণ নিয়েছি সেটা প্রথমেই তোমাদের সঙ্গে শেয়ার করি। প্রথমে আমি একটা কাপ নিয়েছি, এই কাপের মাপ করে 1 কাপ নিয়ে নেব বাদাম। এখানে কাঁচা বাদাম নিতে হবে। তো বন্ধুরা দেখো, আমি কাঁচা বাদামটা এই কাপের মাপ করে 1 কাপ নিয়ে নিচ্ছি। তো আরও একটু পরিমাণ আমি নিয়ে নিচ্ছি, যেহেতু আমাকে এই বাদাম পেস্তা খেতে কিন্তু দারুণ লাগে, তার জন্য আমি একটু বেশি করেই করছি। তোমাদের নিজেদের ওপরে তোমরা যতটা করবে ততটা বাদামটা নিয়ে নেবে। এবার গ্যাস ওভেনে একটা কড়াই চাপিয়ে এর মধ্যে আমি বাদামটাকে দিয়ে দিয়েছি। এরপর হালকা করে এটাকে ভেজে নিতে হবে। তো বন্ধুরা দেখো, আমি একটু নেড়েচেড়ে এটা হালকা করে ভেজে নেব, যাতে এর ছালটা খুব সুন্দরভাবে উঠে আসে, তার জন্য। তো বন্ধুরা চেক করে দেখলাম যে হ্যাঁ, ছালটা ছিলে যাচ্ছে, তাই আমি এটাকে গ্যাসের আঁচটাকে বন্ধ করে এটাকে নামিয়ে নেব। তো আমি এটাকে একটা বড় প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি, আর খুব সুন্দরভাবে ছালটাকে ছিলে নেব হাতে করে ঘষে ঘষে। তো দেখো, খুব সুন্দরভাবে কিন্তু ছালটা ছিলা হয়ে যাবে। ঠিক এইরকমভাবে ঘষে ঘষে নিয়েছি আমি। এরপর এটাকে হালকা করে আমি ছালটাকে বের করে নেব। তো বন্ধুরা আমি ছালটাকে বের করে নিয়েছি, আর বাকি যেগুলো আছে সেগুলোকেও আবারও ঘষে ঘষে বের করে নেব ছালটাকে। তো বাদামগুলো একটা পর্যায়ে একদম পুরো সাদা হয়ে যাবে, ক্লিন হয়ে যাবে, একটু কিন্তু ছাল থাকবে না। ঠিক এইরকমভাবে করে নিতে হবে। তো চলো, গ্যাস ওভেনে আমি একটা কড়াই চাপিয়ে দিয়েছি। আবারও কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেবো 1 কাপ পরিমাণ গুড়। এখানে আখের গুড়ই দিতে হবে। তো যেহেতু 1 কাপ পরিমাণ আমি নিয়েছি বাদাম, তাই আমি 1 কাপ পরিমাণও নিয়ে নিয়েছি আখের গুড়। তো আখের গুড়টা জাল করতে করতে ঠিক এইরকম হয়ে যাবে। তো লো টু মিডিয়াম আঁচে চাপিয়ে এটাকে অনবরত নেড়েচেড়ে একটা চ্যাটচেটে টাইপের করে নিতে হবে একটু এটাকে। তো মাঝে মাঝে এটাকে চেক করে নিতে হবে। সব থেকে চেক করা ভালো, একটা পাত্রে যদি জল নিয়ে এই জলের মধ্যে এই গুড়টাকে একটু দিয়ে যখন একটু টাইট টাইট হয়ে যাবে তুললে, তখনই বুঝে নিতে হবে যে এটা হয়ে গেছে। তো বন্ধুরা আমি একটু নাড়াচাড়া করে এটাকে জাল করে নেব, না হলে লেগে যেতে পারে। তো দেখো, আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি জল। এই জলের মধ্যে একটু গুড় আমি দিয়ে দিয়েছি। এরপর যখন এটা চকলেটের মতো হয়ে যাবে তখন বুঝে নিতে হবে যে হয়েছে, পাকটা ঠিক হয়েছে। কিন্তু আমার এটা হয়নি এখনও, তাই আমি আরও কিছুক্ষণ এটাকে জাল করে নেব। তো একটু জাল করার পর আবারও আমি চেক করে দেখেছি। তো এবার হয়ে গেছে। এরপর আমি আস্তে আস্তে সেই বাদামগুলোকে এর মধ্যে অ্যাড করে দেবো। তো বন্ধুরা দেখো, আমি বাদামগুলোকে এর মধ্যে দিয়ে দিয়েছি। এরপর কিছুক্ষণ এটাকে নাড়িয়ে নিতে হবে, মিক্স করে নিতে হবে গুড়ের সাথে বাদামটাকে খুব ভালোভাবে।
তো দেখো আমি বেশ নাড়াচাড়া করে এটাকে মিক্স করে নিচ্ছি, আর একটু ফুটিয়ে নিতে হবে, তাহলে খুব সুন্দরভাবে পাকটা কিন্তু চলে আসবে। তো বেশ কিছুক্ষণ আরও আমি জাল করে নিয়েছি। তো বন্ধুরা এবার মনে হচ্ছে এটা হয়ে যাবে। তো এবার পুরো রেডি হয়ে গেছে, এটাকে এবার নামিয়ে আমি একটা বেলনা চাকির উপরে বাটার পেপার বিছিয়ে দিয়েছি। এরপর আমি এর উপরে এই বাদাম পেস্তাটাকে ঢেলে নেব। তো দেখো আমি সমস্তটুকু ঢেলে নিচ্ছি, আর খুব সুন্দরভাবে এটা মানে পাক হয়েছে। তো বন্ধুরা সবটুকু কিন্তু আমার ধরেনি, তাই আমি এটাকে হাফ ঢেলেছি, আর হাফ আমি একটা বড় প্লেটের মধ্যে নিয়ে নেব। তাই এটাকে আমি বাটার পেপারের মধ্যে চারি সাইডে ছড়িয়ে নেব। খুব সুন্দরভাবে হালকা হাতে স্প্যাচুলার সাহায্যে এটাকে ছড়িয়ে নিতে হবে। তো বন্ধুরা দেখো কতটা সুন্দর লাগছে, একটু মনে হলো যে পাতলা হয়েছে, তার জন্য আমি আর একটু পরিমাণ এখানে অ্যাড করেছি। এরপর আবারও ভালোভাবে আমি এটাকে চারি সাইডে ছড়িয়ে নেব। তো বন্ধুরা দেখো এটাকে আমি একটু চেপে দিয়েছিলাম, চেপে দেওয়ার পর এটাকে খুলে নিচ্ছি হালকা করে। তো হালকা হাতে এটাকে খুলে নিতে হবে। তো এটা গরম অবস্থাতেই কিন্তু কেটে নিতে হবে, না হলে তখন মানে শক্ত হয়ে যাবে, যখন তখন এটা কাটা যাবে না। তার জন্য মানে ঠান্ডা হয়ে গেলে এটা খুবই শক্ত হয়ে যাবে, তার জন্য আমি গরম অবস্থাতেই কেটে নিচ্ছি। তোমরাও এই কাজটা এই গরম অবস্থাতেই করে নেবে, তাহলে খুব সুন্দরভাবে পিস পিস করে হবে এগুলো। তো প্রথমে লম্বা করে কেটে আবারও আমি চারি সাইডে এরকম করে কেটে নেব, ঠিক চারকোনা চারকোনা হবে এগুলো, যেমন দোকানে পাওয়া যায় ঠিক সেই রকমই। আর যে পাত্রে আমি দিয়েছিলাম সেটাকেও কেটে নেব সেমভাবেই।
তো বন্ধুরা দেখো এটাকেও আমি কেটে নিয়েছি। তো বন্ধুরা দেখো আমি প্লেটেরটাকেও কেটে নিয়েছি। এরপর এগুলোকে রেস্টে রেখে দেবো কিছুক্ষণ। রেস্টে রাখার পর আমি তোমাদেরকে তুলে দেখাচ্ছি, একদম পুরো জমে গেছে। দুটোই কিন্তু জমে গেছে। এগুলোকে এবার এগুলো মানে কাগজ থেকে বাটার পেপার থেকে ছাড়িয়ে নেবো, আর ওটা প্লেট থেকে ছাড়িয়ে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নেবো। তো বন্ধুরা দেখো আমার এই সবগুলোই ছাড়ানো হয়ে গেছে, আর সবগুলোই দেখতে কতটা সুন্দর লাগছে। তো একবার হলো এই রেসিপিটাকে অবশ্যই বানাবে। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুব মজা করে খাবে, যেহেতু এটা খুব লোভনীয় জিনিস তার জন্য। তো দেখো আমি তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি, আর পিছনটা দেখেই বুঝতে পারছো কতটা সুন্দর হয়েছে। একদম যেমন দোকানে পাওয়া যায় ঠিক তেমনটাই হয়েছিল। তো বন্ধুরা আজকের রেসিপিটা তোমাদেরকে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। তো যারা নতুন আছো তারা ভিডিওটাকে ফুল ওয়াচ করবে, অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবে, সুস্থ থাকবে, আর পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই কিন্তু অপেক্ষা করবে।